আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেয়। তারপর বাসা থেকে কাপড় চোপড় একটা ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে পড়লাম। পকেটের মধ্যে একটা ফোন ছিল, আর একটাও টাকা ছিল না। তো যখন বেরিয়ে পড়লাম তখন কই যাব, কি করব, কিচ্ছু বুঝতেছিলাম না। এলাকায় কয়েকজনের থেকে টাকা খুঁজলাম ধার নেওয়ার জন্য, পাইলাম না। তবে একজন দাদু দিল 500 টাকা। সেই 500 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল 10টার সময় বের হইছি, বাজতেছে প্রায় দুপুর 2টা। কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতেছি না। ফেসবুকের মধ্যে একটা ফ্রেন্ডকে বললাম যে, দোস্ত তুই তো ঢাকায় থাকিস, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি প্লিজ। আসলে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিছে রে, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি। তো তখন বলল, ঠিক আছে চলে আয়, ঢাকা চলে আয়, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে চলে আয়। আমি বললাম যে আচ্ছা, আমি যে যাব, আমার কাছে বাস ভাড়াটাও নাই রে, আমার কাছে জাস্ট 500 টাকা আছে। আমার খুব ক্ষুধাও লাগছে বুঝছিস, আমি মানে 60 টাকা কিছু খাইছি হোটেলের মধ্যে। তো বাসের টিকিট তো 700 টাকার মতো, তুই আমাকে কিছু টাকা দিবি। তো তখন বললো যে ঠিক আছে, আমার কাছে অত টাকা নাই, 200 টাকা আছে, আমি তোকে পাঠাচ্ছি, আর আমি চাকরিতে যাচ্ছি, তুই নারায়ণগঞ্জে এসে আমাকে কল দিস। এর আগে কল দিস না, ডিউটি থাকলে ফোন টোন ধরা যায় না আমার, এভাবে বললো। তো তারপরে সে আমার বিকাশে 200 টাকা পাঠালো। তারপর মানে মোটমাট 650 টাকার মতো হয়েছে। কোনো রকম করে বাসের টিকিটটা কেটে নিলাম। বললাম যে দেখুন, আমি আমি আসলে খুব প্রবলেমে পড়ে গেছি, আমাকে প্লিজ ঢাকায় নামিয়ে দিন। আমার কাছে শুধু এইটাই আছে, পকেট ফাঁকা, তাছাড়া কিচ্ছু নাই। আর আমার কাছে এই ফোনটা আছে, আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন, বাট আমি ঢাকায় পৌঁছে দেন কোনোভাবে, আমি জাস্ট মানে একটা আশ্রয় চাই। অনেক রিকোয়েস্ট করার পর আমি বাসে উঠলাম, চলে গেলাম ঢাকা নারায়ণগঞ্জ। পৌঁছলাম সকাল 9টার সময়। তো তারপরে সেই বন্ধুকে কল করলাম, সে আমাকে একটা ঠিকানা দিল, বললো আমি ডিউটিতে আসি, তুই আমার অফিসের সামনে আয়, এসে বসে থাক, 1টার সময় যখন আমাকে লাঞ্চের টাইম দিবে তখন আমি বের হয়ে তোকে চাবি দিব, রুমটা দেখাই দিব, তারপর তুই রুমে যাস। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি সেই অ্যাড্রেস অনুযায়ী চলে গেলাম, মানে একটা গার্মেন্টসের সামনে। তারপর ওখানে গিয়ে বসে থাকার পর প্রায় 2 ঘন্টা পর যখন লাঞ্চের টাইম দিল, তখন বেরিয়ে আসলো আমার সেই বন্ধুটা। এরপর আমি তার কাছে চাবি নিলাম। সে আমাকে বলল, রুম থেকে কিন্তু বের হবি না, আর সাবধান, যদি বের হোস তাহলে তালাগুলো দিয়ে বের হবি, কারণ এলাকাটা ভালো না, চুরি টুরি অনেক হয়, সাবধান। আমি বললাম ঠিক আছে। তারপর চাবিটা নিয়ে ব্যাগটা নিয়ে চলে গেলাম রুমে। আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ছিল, ফোনের চার্জার ছিল, আর আমার সাথে শুধু ফোনটাই ছিল। বাদ বাকি যা টাকা ছিল সব গাড়ি ভাড়া দিতেই চলে গেছে। তো বন্ধু বান্ধবরা এত নখ দিয়ে বলছি যে আমারে কিছু টাকা ধার দে, আমি চাকরিটা পেয়ে গেলে দিয়ে দিব, আমি খুব বিপদে আছি, একটা বন্ধুরও পাশে পাই নাই। তো আমার প্ল্যান ছিল তার পরের দিন ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডকে বলে কোনো রকম একটা চাকরির ব্যবস্থা করা লাগবে বা কোনো একটা কাজের ব্যবস্থা করা লাগবে, তা না হলে আমি চলতে পারবো না। তো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারলাম আমার বন্ধুরা নাই। আমি অনেক খুঁজলাম, ওকে কল করলাম, দেখলাম যে কল ধরতেছে না। 5-6 বার কল দেওয়ার পর সে কল ধরে কান্না করতেছে। আমি বললাম কিরে দোস্ত, তুই কান্না করতেছিস কেন? তখন সে বলল, আরে আমার বাবা মারা গেছে, আমি রাইতের বেলা তোরে আমি এত রাখছি, তুই ঘুম থেকে উঠোস নাই, আমি তাড়াতাড়ি চলে আসছি, আমার বাবা মারা গেছে। এরপর আমি বললাম যে আরে তোর বাবা মারা গেছে, তুই আমাকে নিয়ে যাইতি, তুই আমাকে ছেড়ে গেলি কেন দোস্ত? তো তারপরে সে ফোন কেটে দিল, কারণ তার মাথায় আর এগুলো ঢুকতেছে না, কারণ তার বাবা মারা গেছে। তার বাবা তাকে খুব ভালোবাসতো, আমার বাবার মতো ছিল না। এরপর একটা ছেলেকে বললাম যে ভাই, আমার এই ফ্রেন্ডটা কোন হোটেলে খাইতো? তখন বললো, ও তুমি তো নতুন আসছো তাই না? এরপর আমি সেই ছেলেটাকে সবকিছু বললাম। সবকিছু বলার পর সে বলল, আরে সমস্যা নাই, ওই সামনে যে হোটেলটা, ওখানে তোমার ফ্রেন্ড বাকি খায়, ওর কথা বলে তুমি ওখানে বাকি খাও, আসো আমি তোমাকে পরিচয় করাই দিচ্ছি। আসলে মানুষটা খুব ভালো ছিল। তারপর আমাকে হোটেলে পরিচয় করাই দিল। তো যেই লোকটা আমাকে ওখানে পরিচয় করাই দিল না, বলল যে এই হোটেলে আজকে থেকে বাকি খাবা। তারপর সেই দিনই আমি মানে দুপুরের খানা খেতে বসছিলাম হোটেলের মধ্যে, ঠিক আছে, ডাল ভর্তা নিয়ে ভাত খেতে বসছিলাম। তো তখন সেই ছেলেটা আমাকে বলে, আচ্ছা তুমি এখানে খাও, তাহলে আমি রুমে যাই, তুমি আসো, এরপর কথা হবে। আমি বললাম ঠিক আছে ভাই। তারপরে উনি চলে গেল। তো আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমার পকেটের মধ্যে না মানে 18-19 টাকার মতো ছিল। তো তারপর আমি একটা সিগারেট নিলাম, সিগারেট নিয়ে সিগারেটটা শেষ করে আমি রুমে যাব, কারণ রুমের ভিতরে সিগারেট খাওয়া যায় না। তারপর আমি সিগারেটটা শেষ করে রুমে গেলাম। রুমে গিয়ে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আসলে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, মানে রুমে ঢোকার পর দেখতে পারলাম মানে আমার আমার ব্যাগটা নাই। রুমের ভিতরে তো কিছু নাই, মানে ফাঁকা একটা রুম, আর সেখানে শুধু তোষক বিছানো, আর ব্যাগটা আমি দেওয়ালের সাইডে হেলান দিয়ে রেখেছিলাম। তো এসে দেখলাম আমার ব্যাগটা নাই। আমার ফোনটায় চার্জ ছিল না, আমি ফোনটা চার্জে লাগাই গেছিলাম, স্মরণ ছিল না মানে যে তালা দিতে হবে। তারপর আমি মানে খাইতে গেছিলাম, এসে দেখি যে এগুলো কিছু নাই, ফোন টোন ব্যাগটা কিছু নাই। আমার ওই বন্ধুরও অনেক জামা কাপড় ছিল, সেগুলোও নাই। অনেক যন্ত্রপাতি ছিল বা অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো একটাও নাই।
আমার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়লো, এখন আমি কি করবো কিছু বুঝতেছিলাম না। তো তারপর না আমি আমার বন্ধুকে কল করার সাহস পাচ্ছিলাম না, আর আমি ফোন করবোই বা কিভাবে, আমার তো ফোনটাও নাই। তো তারপরে আমি রুম থেকে বের হলাম, বের হয়ে আমি প্রায় বেশ কিছু মানুষকে বললাম যে আচ্ছা এই 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 রুমের মধ্যে মানে এই কেউ কি ঢুকেছিল, মানে জিনিসপাতি কিচ্ছু নাই, সব চুরি হয়ে গেছে, কে নিয়ে গেল কিছু বুঝতে পারতেছিলাম না। তো তখন বললো তুমি রুমে তালা দিয়ে যাও নাই কেন, তুমি জানো না এই এলাকাটা খারাপ, এখানে চুরি হয়, তুমি রুমে তালা দিয়ে যাবে না, কে নিয়ে গেল? সো তারপরে দেখলাম যে ওরাও চিল্লাচিল্লি করতেছে যে কে নিল রে এগুলা, মানে এরকম অনেক তদন্ত করতেছে যে কে নিতে পারে। হ্যাঁ, সো তখন আমার মনে পড়লো সেই লোকটার কথা, যে লোকটা আমায় হোটেলে পরিচয় করে দিয়ে আসলো। সো তারপরে আমি সেই লোকটাকে খোঁজা শুরু করলাম। এরপরে আমি না মানে বেশ কিছু লোককে বললাম যে আচ্ছা এই লোকটা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলে আমাকে হোটেলে পরিচয় করাই দিল, আচ্ছা উনি কোথায় গেল? তখন বললো যে তুমি কার কথা বলতেছো। এরপরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে সে আসলে মানে এলাকার চোর ছিল, তবে সে আমার সাথে খুব ভালো মানে মেল দিয়ে সে আমাকে হোটেলে বসিয়ে মানে কোনো রকম ভুলাই ভালায় সে আমার ঘর থেকে সমস্ত জিনিসপাতি নিয়ে চলে যায়। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমিও সাহস পাচ্ছিলাম না আমার বন্ধুকে কোনো কিছু জানাবো, কি করব কিছু বুঝতেছিলাম না। তার 2 দিন পর আমার সেই ফ্রেন্ডটা আসলো। আমার ফ্রেন্ডটা এসে যখন এগুলা দেখলো, দেখে বললো আমার বাবা মারা গেছে, এমনি যে খারাপ অবস্থা যাচ্ছে, আবার আমি বেতন পাই নাই, এর মাঝে তোর জন্য মানে তোকে এই রুমের মধ্যে রেখে গেলাম, এখন তোর জন্য এগুলো সব জিনিসপাতি চুরি হয়ে গেল। তারপর সে আমার বন্ধু আমাকে খুব জোরে জোরে কয়েকটা থাপ্পড় মারে। আমার তো কাপড় চোপড়ও নাই, আমার কাছে একটা টাকাও নাই, আমার হাতের ফোনটাও নাই। তখন আমাকে বললো তুই আমার এখানে 1 সেকেন্ডও থাকবি না, এখান থেকে চলে যা, এভাবে সে আমাকে বলল। তারপর মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চাকরি তো জুটলোই না, উল্টা এমন একটা অঘটন করে ফেললাম যে কারণে যেখানে ঠাঁই পেয়েছিলাম সেখানে আমার ঠাঁই হলো না। আর আমি এলাকায় তেমন কোনো কিছুই চিনি না, আমি একদম নতুন, মাত্র 2-3 দিন হলো আসা। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, একটা কলেজের সামনে ছোট্ট একটা বেঞ্চই দেখতে পারলাম, মানে চায়ের দোকানের পাশে একটা বেঞ্চগুলো আছে না যেখানে মানুষ বসে থাকে, সেখানে বসে পড়লাম। খুব ক্ষুধা লাগছে, কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। তো চায়ের দোকানে অনেকেই অনেক কিছু খাচ্ছিল, ওখানে অনেক বড় লোকেরা ছিল, মানে বড় লোক ঘরের সন্তানেরা ছিল, যারা কলেজে পড়তো, বাইক নিয়ে আসতেছিল, কার থেকে নামতেছিল, যে যার মতো করে নাস্তা খাচ্ছিল, ঘুরতেছিল, এনজয় করতেছিল। তো আমি না পাশে বসেছিলাম, আর আমি শুধু ভাবতেছিলাম যে আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো কিভাবে। তারপর আমি ওই চায়ের দোকানওয়ালা কাকাকে বললাম যে কাকা আমি মানে আপনার যদি কোনো কাজ থাকে আমি কাজটা করে দিব, আমাকে একটু খাইতে দিবেন, আমার খুব ক্ষুধা লাগছে আসলে। আমি মানে এইখানে আমার কেউ নাই,